হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু ভাইয়ারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। এই যে আমার হাতে যে গাঁদা গাছটা দেখতে পারতেছেন, দেখেন কি সুন্দরভাবে কত ডালপাল নিয়ে গাঁদা গাছটা বের হচ্ছে। এই যে কত সুন্দরভাবে দেখেন বাড়তেছে। আসলে এই ডালগুলো আমি লাগিয়েছিলাম কেটে, আমার যে গাঁদা গাছটা বড়, সেই গাঁদা গাছ থেকে আমি এই ডালগুলো কেটে কেটে এখানে বসিয়েছি। তো তাতেই দেখেন কত সুন্দর পাতাগুলো একদম তরতাজা হয়ে বাড়ছে। তো আমি ভাবলাম আজকে আপনাদের সাথে আমি এই গাঁদা গাছ কীভাবে আপনারা ডাল কেটে লাগিয়ে নিতে পারবেন, সেটা জন্য এই ভিডিওটা আজকে আমার করা উদ্দেশ্য। আমি আশা করি যারা আমরা বাগান করি মোটামুটি সবাই আমরা জানি কিভাবে ডাল কেটে বসাতে হয়। তো যারা এখনও আমরা এই বিষয়ে জানি না তাদের জন্য এই এই ভিডিওটা অবশ্য। তো এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর গাঁদা গাছটা, এটাও কিন্তু আমি ডাল কেটে লাগিয়েছিলাম। এটা আমি আমার ছোট বোন, ও বাগান করে, ওর কাছ থেকে আমি এই ডাল নিয়ে আসলাম। কারণ আমার যে গাঁদা গাছগুলো ছিল সেগুলো সবগুলো মারা গেছিলো। হ্যাঁ, কারণ আমি একটু ঘরবাড়ির কাজ করছিলাম, তখন আমার অনেক ফুল গাছ, চন্দ্রমল্লিকা, এই গাঁদা ফুলের চারা, অনেকগুলো চারাই আমি ভালো করে যত্নটা নিতে পারিনি। সেই কারণে আমার অনেকগুলো গাঁদা গাছ মারা গেছিলো। তখন আমার কাছে ছিলই না, মোট কথা হচ্ছে আমার কাছে কোনো গাঁদা গাছই ছিল না। তো যাই হোক, আমি এই যে এখান থেকে এই আমার ওই বোনের গাছ থেকে আমি ডাল কেটে তারপরে এই যে বসিয়েছি। এটা দেখেন এখন কত সুন্দর ঝোপালো হয়ে ফুল দেওয়া শুরু করছে, আর কলি তো সাথে আছেই। তো আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমার বাগানে গাঁদা গাছের চারা একদম নেই বললেই চলে, তো আমি এখান থেকে কিছু গাঁদা চারা আমি মানে অলরেডি এত চারা করে নিছি যে আমার মোটামুটি 10-12টা টপের জন্য আমার হয়ে গেছে। 10-12টা টপ আমি লাগিয়ে নিতে পারবো এই চারা থেকেই। মানে আমি ফুল থেকেও কীভাবে এই ফুল থেকে কিভাবে চারা করে নিছি সেটা আজকে দেখাবো। আর ডাল কেটে কিভাবে চারা করে নিছি সেটা তো যে দেখলেনি। এটাও আমি কিন্তু ডাল কেটেই করে নিয়েছিলাম এই চারাটা। তো এটা দেখেন কত সুন্দর হয়েছে। আর আমি এটা একদম এখন এই যে এই পটটার ভিতরে আমি এই টবটার ভিতরে আমি লাগিয়ে দিছি। আর আগে যখন ডাল কেটেছিলাম তখন আমি সাধারণ একদম গোবর মাটির ভিতরে বসিয়েছিলাম। আর এখন যেখানে আমি বসিয়েছি এখানে আমার ঘরোয়া যে কিছু কিচেন কম্পোস্ট আর কিছু মাটি আর কিছু গোবর, সেটার ভিতরে শুধু বসিয়ে দিছি। আর ফুল যখন গাছটা পুরো ঝাঁকালো হয়ে গেছে তখন আমি সাধারণভাবে যেই গাছের যে খাবারগুলো দিই সেই খাবারগুলোই দিয়ে গেছি। কিচেন কম্পোস্টের যে তরল নির্যাস পানিটা সেটা দিছি, আর কলার খোসার পানিটা আমি সপ্তাহে একবার দিয়ে গেছি। তাতেই দেখেন কি সুন্দর। আর এই গাঁদা গাছটা আমি একদম ছোট থাকতে নার্সারি থেকে এনেছিলাম। তো এটা ফুলের ভারে ভারে দেখেন একবারে ভেঙে ভেঙে যাচ্ছে। এত মানে ওজন একটা ফুল হয় এত বড় পরিমাণে যে ওটার ভারে ফুলগুলোই একদম ভেঙে যায়। তো যাই হোক, এই যে আমার এবার বেশি আমি এবার শীতে মোট কথা আমি কোনো গাঁদা গাছ করতেই পারিনি। এই দুটো তিনটা চারাই আমার বাড়িতে হয়েছে। আর এই যে দেখেন কিভাবে আমি এই ফুল থেকে এই যে দেখেন আমি বসেছি, এই যে ফুলগুলো শুকিয়ে গেছে, যেই ফুলগুলো একদম শুকিয়ে যায় গাছ থেকে, ওখান থেকে নিয়ে নিয়ে তারপর আমি এরকম মাটির ভিতরে এই যে দেখেন এই যে বসিয়ে দিছি। দেখেন আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পারবেন, এই যে আমার চারা কিন্তু ওই যে জ্বালাচ্ছে। হ্যাঁ, অলরেডি এখান থেকে আমার এটা আমি বেশি দিন হয় নাই, 3-4 দিন আগে আমি এই বিচিগুলো ফুলের যে ফুলটা শুকায়, মানে গাঁদা গাছের যে ফুলটা শুকায় যায়, হ্যাঁ, গাছ থেকে সেই ফুলটা নিয়ে আমি এখানে ছড়িয়ে দিছি। ফুলটা ঝুরঝুরা করে সেই ফুলের দেখবেন একদম কালো কালো একটা হয়, ওগুলা ছড়াই দিলে এই যে দেখেন এই যে ফুলের পাপড়িগুলো ছড়িয়ে দিলে এই যে এরকম হয়। এখান থেকে আবার গাছ উঠে। তো এইভাবে আমি অনেকগুলো চারা করছি, যাব আপনাদের সেখানে নিয়ে যাব। তো এগুলোর অবস্থা দেখেন। তো ইচ্ছে করলে আপনারা এইভাবে করে এই গাঁদা গাছগুলো বাড়িয়ে দিতে পারবেন, আপনাদের বাড়িতে করে নিতে পারবেন। ইচ্ছা করলে অনেক গাঁদা করতে পারবেন, আপনার যত মনে চায় আপনি করে নিতে পারবেন। শুধু ফুলটা যদি একটু বেশি আপনার মানে ফুলটা একদম মানে
ওই আপনার পোক্তা পোক্তা যে একটা ফুল, যেটা একদম কচি ফুল না, কিন্তু যেটা আপনার একদম ঝরে যাবে যাবে মারা যায় ওইরকম ফুলটা আপনি গাছের থেকে উঠিয়ে নিয়ে একটু রোদ্রে শুকিয়ে বা রোদ্রে না শুকালেও আপনি এইভাবে ভালো একটা মাটি বানিয়ে সেখানে আপনারা দিয়ে দিবেন। তো এই যে দেখেন আমার কত গাঁদা চারা, এই দেখেন আমি এই একটি গাছ থেকেই একটি ডাল থেকে কেটে গাছ করে সেখান থেকে ফুল পেয়ে তারপরে আবার দেখেন আমি কত চারা করে নিছি। তো আপু ভাইয়ারা, আপনারা যারা এই বিষয়ে জানেন না তারা এইভাবে করে এই চারাগুলো করে নিতে পারবেন, আপনার বাগানটা পরিপূর্ণভাবে ভরপুর করে নিতে পারবেন। আর এই যে দেখেন আমি এই চারাগুলো আমি কয়েকটা গাঁদা গাছ এনেছিলাম নার্সারি থেকে, তো সেখান থেকেও আমি কিছু ডাল কেটে এখানে বসিয়ে দিয়েছিলাম। তো দেখেন এই যে এখান থেকেও দেখেন আমি কি সুন্দর এই যে ফুল আমার বের হচ্ছে। এখানে আমার রঙনা গাছটার এখানে আমি চারা ডাল কেটে বসেছিলাম, সেখানেই আবার এই সেই মাটিতেই আবার আমি এই যে সেই মাটিতেই আমি এই যে চারাটা বসিয়ে দিছি ডাল কেটে। দেখেন এখান থেকে আমি ফুলও পেয়েছি দুটো। আর এই যে দেখেন আমি আপনাদের দেখাতে দেখাতে কিছু ফুল আমি তুলে নিছি। এই যে এরকম যখন ফুলটা পরিপক্ক হয়ে যাবে, যখন দেখবেন যে ফুলটা শুকিয়ে আসছে গাছ থেকে, তখন আপনারা পেরে এই যে এইভাবে করে এই যে বিচিগুলো মানে সরি পাপড়িগুলো এভাবে করে এই নিবেন। হ্যাঁ, এভাবে করে নিবেন, তারপর মাটিতে ছড়িয়ে দিবেন। আর এই দেখেন আমার এই যে কত চারা দেখছেন, কত চারা আমি করে নিছি। আর এই যে দেখেন এটার থেকে কিন্তু আবার ফুলও বের হয়েছে। এই যে দেখেন কত সুন্দর করে আমি 3-4টা ভ্যারাইটি আনছিলাম, 3-4টা ভ্যারাইটি নিয়ে আসছিলাম নার্সারি থেকে। তো সেখান থেকে আবার এই যে আমি কসমস ফুল, ওটা গাদারই আরেকটা নাম কসমস, তো সেখান থেকেও আমি এই যে এতগুলো চারা করে নিছি। হ্যাঁ, তাহলে দেখেন এই চারাগুলো যখন একটু বড় হবে, আমি যখন একসাথে সবগুলো টবের ভিতরে লাগিয়ে দিব, তখন অনেকগুলো চারা মানে গাছগুলো দেখা যাবে একবার পরিপূর্ণভাবে, আমার বাগানটা খুব সুন্দর লাগবে, তাই না? তো এখন তো ছোট ছোট, এই জন্য এরকম দেখা যাচ্ছে। এগুলো বড় করে নিয়ে যখন আমি টবে বসাবো খুব সুন্দর লাগবে দেখতে, এক জায়গায় সারি সারিভাবে বসালে। আর এই যে দেখেন আমি কিভাবে এই চারাগুলো করে নিছি। এই যে আমি এখানে এই পাপড়িগুলো ছড়িয়ে দিলাম, এখান থেকেই আস্তে আস্তে আমার বের হবে গাছ। তারপর আমি আস্তে আস্তে করে আমার মন মতো যেখানে আমার ভালো হবে গাছগুলো সেইভাবে আমি রিপোর্টিং করে নেব, গাছগুলো সরিয়ে সরিয়ে বসাবো, বসিয়ে দিব। তো এইটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে আপনারাও ইচ্ছে করলে এভাবে করে বাগানগুলো সাজিয়ে নিতে পারবেন। আপনার যেটা ভালো লাগবে, যেই ফুলগুলো ভালো লাগবে, আপনার মনে চাইবে যে আমি এই গাছগুলো করে নিব, আপনি ডাল কেটেও করতে পারবেন। তারপরে আপনি এভাবে করে বিচি থেকেও করতে পারবেন। আবার এইভাবে এই যে গাঁদা ফুলের এই যেগুলো গাঁদা ফুলগুলোর পাপড়ি থেকেও আপনি এইভাবে গাঁদা ফুল চারা করে নিতে পারবেন। আমি বেশিরভাগটাই কিন্তু ডাল কেটে ফুল, তারপরে বিচি থেকে, তারপরে এরকম ফুলের ফুল গাছগুলো এরকম পাপড়ি থেকেই কিন্তু আমি বেশিরভাগটা আমার বাগানগুলো সাজাই, মানে বাগানটা পরিপূর্ণতা করি, মানে একদম বেশি বেশি করে আমি গাছ করে নেই সব গাছ থেকেই। আমি শুধু এই গাঁদা ফুল থেকেই যে আমি গাঁদা ফুল করে নিছি তা কিন্তু নয়, আমি বেশিরভাগটাই ডাল কেটে কেটে বসিয়ে বসিয়ে তারপরে আমি আমার বাগানটা একদম ভরিয়ে ফেলি। তো এরকমই আপনারা একটা দুটো গাছ আনবেন নার্সারি থেকে, এনে এনে সেই গাছটা আপনার মনের মতো করে আপনি নিজে কাটিং করে বসিয়ে বসিয়ে আপনার বাগানটা একদম সাজিয়ে নিতে পারবেন, সাজিয়ে গুছিয়ে নিতে পারবেন। আমি তো এটাই করি সব সময়, যে কোনো একটি গাছ আনি সেই গাছ থেকে আমি আরও 5টা গাছ চেষ্টা করি সেখান থেকে নেওয়ার জন্য, করে নেওয়ার জন্য। তো আমার খুব ভালো লাগতেছে। এই যে দেখেন একটা ফুলও চলে আসছে। তো যাই হোক, আমি এই ফুলগুলো রাখবো না, আমি সবগুলো আমি আস্তে আস্তে ছিঁড়ে নিব। কারণ কিসের জন্য, এই ফুলগুলো যদি আমি বিচিগুলো যদি আমি সুন্দর করে ছিঁড়ে ফেলে দেই, তাহলে আমার নতুন করে আবার এগুলো আর বাড়তে সাহায্য করবে, আরও ঝাঁকানো হোক। নতবা এগুলা, কারণ ফুল দিতে দিতে এই খাবারগুলো, আমার যে খাবারগুলো দেওয়া আছে মাটিতে, এই ফুলগুলো নিয়ে নিলে আমার গাছটা বাড়তে পারবে না খুব তাড়াতাড়ি। তো এগুলো 12 মাসই হয়। এই যে যেই ফুলগুলো আমি দেখাচ্ছি গাঁদা, এই যে এটা কসমস গাঁদা আর কি বলে, আর ওটা হচ্ছে ইনকা গাঁদা। তো এই সব কিছুই আপনারা এভাবে করে সুন্দর করে নেবেন। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগবে আশা করি। তো এটাই আপনাদের সাথে আমার শেয়ার। আর আপুর যেটা দোয়া করবেন, আপু আপনাদের সবসময় কিছু না কিছু টিপস দিয়ে থাকি আমার নতুন বাগানি যারা, তাই সেই ভাই বোনের জন্য আমি কিছু না কিছু টিপস দিয়ে থাকি প্রতিদিনই যতটা পারি আমি। আমি
ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আমার নতুন বাগানি ভাই বোনদের জন্য আপ্রাণ চেষ্টা করি। আমি শুধু চেষ্টা করি এই কারণে যে আমি তো পেরেছি আমার বাগানটাকে সাজাতে। এটা তো আমার একটা মনের শখ। তো আপনারাও পারবেন, এভাবে করে অল্প অল্প করে আমার কাছ থেকে টিপস নিয়ে আপনারাও পারবেন আল্লাহর রহমতে। যদি শখ থাকে আপনাদের আমার মতো এরকম করে টুকি 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 করে অল্প অল্প গাছ কিনে এনে এনে এইভাবে বসাতে, একদিন দেখবেন আপনার বাগানটা কত সুন্দর, ঝোপালো হয়ে যাবে আপনাদের বাগানগুলো। আপনি তো গাছ বসানোরই জায়গা পাবেন না তখন। তো এই তো আপনাদের সাথে শেয়ার।